हाई गुड इवनिंग स्टूडेंट्स, महदुल शेख फ्रॉम एंटरप्राइज प्राइवेट लिमिटेड। आज हमारे एक लार्ज ग्रुप ऑफ स्टूडेंट्स हैं, আমি বাঙালি বাংলায় বলছি। তো আজ আমাদের একটা লার্জ গ্রুপ অফ স্টুডেন্টস উলিয়ানস স্টেট মেডিকেল ইউনিভার্সিটি যাচ্ছে। তো উলিয়ানস যাওয়ার জন্য আজকে যে স্টুডেন্টরা যাচ্ছে ওনাদের প্যারেন্টস আর কি আমাদের সামনে আছে। অদ্রিজা দাস উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে আছে। তো দেখুন খুব ভালো লাগছে, অনেক দিন থেকে কথাবার্তা হচ্ছিল আর খুব তাড়াতাড়ি প্রসেসটা করানো হয়েছে। সত্যিকারে বলতে গেলে ওরা স্যারই বলবেন যে কত ফাস্টে কাজ করে, মানে এমন এমন স্টুডেন্টদের সঙ্গে আমাদের অদ্রিজা ফ্লাইট করছে যারা কিন্তু 6 মাস 3 মাস 4 মাস আগে থেকে ডকুমেন্ট পেমেন্ট দিয়ে সব কিছু রেডি রেখেছে, কিন্তু এনারকে আমি একটু তাড়াতাড়ি করিয়েছি। স্যার তাড়াতাড়ি করুন। আর সত্যিকারে বলতে স্যারও খুব কোঅপারেট করেছেন যে না ঠিক আছে স্যার, আপনি যেরকম বলেছেন, যখন বলেছি যেরকম বলেছি স্যার সেরকমভাবে রেসপন্ড দিয়ে তাড়াতাড়ি করে কাজ করেছে। অ্যান্ড ফাইনালি অদ্রিজা একটা গ্রুপের সঙ্গে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইউ ক্যান সে দ্যাট মুমেন্ট অফ হ্যাপিনেস। তো স্যার একটু জানবো স্যারের ব্যাপারে। স্যার আপনি কোথেকে, আপনি কী করেন আর কেমনভাবে আপনি ডিসিশন নিলেন যে বাচ্চাকে পাঠাতে হবে, একটু প্লিজ বলুন না। অ্যাকচুয়ালি আমি রায়গঞ্জে বাড়ি। তো আমার মেয়ের ডাক্তার একটাই পড়া পড়বে, শুধু এমবিবিএস পড়বে। তো এই যে জেদটা ছিল, অ্যাম্বিশন একটাই ছিল। 21 সাল 22 সাল এরকম করে যখন আলটিমেটলি দেখলাম যে ও কিছুই করবে না, এটাই করবে, তখন লাস্ট অফ অল আমি ডিসিশন নিলাম যে না এখানেই পাঠিয়ে দেওয়া হোক। তো এখানকার মেন কারণটা ছিল একটাই, সেটা হচ্ছে মানে রাশিয়ায় এই যে মেডিকেল কলেজটা আছে সেখানকার পড়াশোনার যে স্টাইলটা বা পড়াশোনার সিস্টেমটা, এটা ইন্ডিয়ার থেকে কিছু জায়গা থেকে অনেক বেটার। এখানে প্রাইভেট কলেজ অনেক কটা আছে, সেক্ষেত্রে ল্যাব ভালো নেই বা কিছু ভালো নেই তেমন ভাবে, কিন্তু ওখানে যেহেতু টোটাল ব্যাপারটা ঠিকঠাক আছে সেই কারণের জন্য যেহেতু ভালো করে শিখতে পারবে, এই চিন্তা ভাবনার জন্যই মেনলি দাও। কারেক্ট। দেখুন রাশিয়া হয়তো আপনারা অনেকে জানেন না, ইন্ডিয়াতে 3rd ইয়ারের আগে আপনার প্র্যাকটিক্যাল শুরু হয় না, কেননা আপনার মেডিকেল যে বুকগুলো আছে মানে তার মধ্যে যে ক্লিনিক্যাল সাবজেক্ট আছে সেটা 3rd ইয়ার থেকে শুরু হয়। রাশিয়ার যে ইউনিভার্সিটি আমরা ডিল করি সেখানে 1st ইয়ার থেকেই আপনার বাচ্চাকে প্র্যাকটিক্যাল করায়। নাম্বার 1 ইউ উইল গেট ডেড বডিজ। নাম্বার 2 1st ইয়ারে আপনার বাচ্চাকে স্টিচেস লাগানো, ইনজেকশন লাগানো, সিপিআর করা, এমার্জেন্সি মেডিসিন, ফার্স্ট এড সব কিছু করা শিখিয়ে দেবে। এটা কিন্তু অন্যান্য কান্ট্রি বা ইন্ডিয়াতে অন্যান্য যে প্রাইভেট কলেজ আছে, আই এম নট কম্পেয়ারিং উইথ গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ অর কলেজেস, বাট প্রাইভেট যে মেডিকেল কলেজ আছে যেখানে 70-80-90 লাখ টাকা খরচা করে আপনি ইন্ডিয়াতে একটা ইগোটা স্যাটিসফাই করার জন্য বলছেন যে না ইন্ডিয়াতে করাবো, তার থেকে আমি বলবো 25-30 লাখ টাকা খরচা করে আপনি রাশিয়া পাঠিয়ে দিন, 60-70 লাখ টাকা বেঁচে যাবে। ওই টাকাটা আপনি ইনভেস্ট করে আপনি পিজিও করতে পারবেন, বাচ্চার অনেক কিছু কাজেও আসতে পারবে। আর কেননা আলটিমেটলি দেখুন 80-90 লাখ টাকা খরচা করে সেই আপনাকে টেস্ট দিতে হবে, ন্যাশনাল এক্সিট টেস্ট। কেননা এখন ব্যাপারটা এরকম যে আপনি এত টাকা খরচা করে ইন্ডিয়া থেকে করানোর কোনো মানে নেই, কারণ আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স আপনাকে কিন্তু যদি ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে হয়, চাই ইন্ডিয়ার গভর্নমেন্ট কলেজ থেকে পড়েন, প্রাইভেট কলেজ থেকে পড়েন, চাই বাইরের কলেজ থেকে পড়েন, আপনাকে সেই টেস্টটা দিতেই হবে। আর রাইটলি সেড বাই স্যার কে হ্যাঁ আমার বাচ্চার অনেক দেখেছি আমি, মানে প্যারেন্টসরা চেষ্টা করে যে ঠিক আছে বেটা আরেক বছর। দেখুন অদ্রিজা আমাদের অলমোস্ট 2 বছর খারাপ হয়েছে, আমি এটা বলবো একদম। কারণ সেটা কি বলেন, আপনারা কি বলেন যে স্টুডেন্ট যারা প্যারেন্টস চায় যে ঠিক আছে আমরা ওয়েট ফ্রাস্ট্রেশনে গেছে আরো, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্যই মেনলি দেওয়া এখানটা, যাতে করে ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসতে পারে, একটা কোর্স করতে পারে, স্টার্ট করতে পারে, নিজের ড্রিমটাকে অ্যাচিভ করতে পারে, নিজের ড্রিম অ্যাচিভ করতে পারে, এবং এই ড্রিম অ্যাচিভ করানোর জন্যই দেওয়া, আর নাথিং মোর দ্যান দ্যাট। আই এম ভেরি হ্যাপি অ্যাটলিস্ট এই প্যারেন্টসরা যারা চান যে হ্যাঁ ছেলে বা মেয়ে তার মধ্যে কোনো ডিফারেন্স নেই, মেয়ে মানে যে তাকে বাইরে পাঠাবো না এটা একদম নয়। খুব ভালো লাগছে এরকম প্যারেন্টস আমাদের বাঙালিদের ঘরে ঘরে হওয়া উচিত। আচ্ছা আমি এটাই বলবো, বাঙালিরা যদি এগিয়ে আসে আমার ভালো লাগবে, একটাই মেয়ে। আমি এই জায়গা থেকে করতে পারছি যে মানে ভাবিনি কখনো, ইনফ্যাক্ট এটা আমি ডিসিশন নিয়েছি 1.5 মাসের মাথায়। 1.5 মাসের মধ্যে আমি টোটাল ডিসিশন নিয়ে এত বড় রিস্ক নিচ্ছি। রিস্ক ঠিক বলা যাবে, আপনার কমিটমেন্ট, আপনার কথাবার্তাগুলোর সঙ্গে আমি খুবই ঠিকঠাক আছে, তো সেই জায়গা থেকে মনে হয় যে না পারবে ও করতে। আচ্ছা স্যার, আমরা প্রথমবার দেখা করছে ম্যামের সঙ্গে বা আপনার সঙ্গে, কোনোদিন কোনো রকম ভাবে ফার্স্ট টাইম টোটালটা অনলাইন। ওয়েস্ট বেঙ্গলে কোনো অফিস নেই স্যার, আপনি তো আমি বলেছিলাম যে অফিস যদি ভালো থাকতো, অফিস থাকলেও বা কি আর না থাকলেও আমি টোটালটা অনলাইন মানে কি বলবো সত্যটা পেয়েছি। হ্যাঁ কোনো অসুবিধা তো হয়নি স্যার, যে আপনার মনে এটা আরে বাবা যদি কলকাতা অফিস থাকতো তাহলে হয়তো এটা ভালো হতো, কোনো রকম ভাবে কোনো প্রসেসে আপনার কোনো হিচ মনে হয়েছে স্যার? কিছুতেই মনে হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা বাঙালি তো আমরা চিন্তা করি যে কাছের মানুষের সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগে, বসে টাচ এন্ড ফ্রি এই জায়গাটা ফিল করতে চাইছি। কিন্তু এটা না পেলেও
কিন্তু হোয়াটসঅ্যাপে কল বা মানে এমনি কল করে যেটুকু কোনো জায়গায় অ্যাটাচমেন্ট স্যার মনে পেয়েছি হয়েছে যে- ফ্যান্টাস্টিক, কোনো জায়গায় কোনো সমস্যা আমার নেই। যে পুরো টিমটা আপনাকে পিছনে লাগিয়ে দিয়েছিলাম না, 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 না। ভিসার জন্য, ডকুমেন্টের একদম জন্য, পেমেন্টের জন্য, উইদিন দ্য টাইম, এখানে উইদিন দ্য সব টাইম, ঠিক আছে। উইদিন দ্য টাইম, একদম যেই ডেট সেই ডেটেই কাজ হয়েছে। এটা আমি মানে থ্যাঙ্কস টু ইউ। আরে স্যার না না স্যার, এটা তো আপনাদের, আমি প্রথমে আপনার তারিফও করেছি যে আপনিও দেখুন স্যার, একটা তালি তখনই আওয়াজ বেরোবে যখন এই হাতে যখন মেলে, Action, বুঝতে পেরেছেন? right, right. আমি যেটা চাইবো সে যদি আপনিও চান, তাহলে আজকের ফায়দাটা কার হলো স্যার? আমাদের অদ্রিজার হলো, একদম। আমাদের বাচ্চার হলো, যে কোনো রকম অসুবিধা হয়নি আর টাইমে বাচ্চা পৌঁছে যাচ্ছে। একদম একদম। স্যার আমাদের যে সার্ভিসটা পুরোপুরিটা কেমন লাগলো স্যার, একটু আমাদের একটু বলুন। শুরুর দিন থেকে কথাবার্তার সঙ্গে কাজের মিল আছে, মানে কথা আর কাজ আলাদা এরকম নয়, মানে যা যা কথা, ইভেন ভিসা নিয়ে যেরকম হলো বিষয়টা, মানে এত সুন্দরভাবে এত টাইমিং এর মধ্যে দিয়ে হলো, এটা আমি ভাবিনি। ইনফ্যাক্ট এটা আমি ভাবিনি, পাসপোর্টটা যদি আমার একটু আগে হতো বেটার হতো, অনেক হতো। এটা আমার ফল্ট। কিন্তু ভিসা বা অন্যান্য কাজগুলো যেভাবে হচ্ছে, ইটস ভেরি গুড। মানে আমরা দুদিনে ভিসা দিয়েছি, মানে অ্যাপ্লাই করতে সত্যিকারে 8 তারিখে আমরা অ্যাপ্লাই করেছি, সেদিনে সন্ধ্যেবেলা হয়ে গেছিল, আমার মনে আছে 9 তারিখে হয়েছে, 11 তারিখের মধ্যে আমরা। আরেকটা বিষয় যেটা আপনি ইয়ে করেননি, সেটা হচ্ছে কলেজের অ্যাডমিশনটা, ইয়েস যেটা আমি উইদিন মানে যেই দিন দিয়েছি তার 3 দিনের মাথায় পেয়ে গেছি। পেয়ে গেছি, ইয়েস এটা একটা ইয়েস। আর আমি ভাবিনি যে উলিয়ানস পাবেন, সত্যিকারের বলছি। আমার কিন্তু খুব একটা ছিল যে একটা ভালো স্টুডেন্ট ভালো জায়গায় যাক, সত্যিকারের বলছি। আই এম ভেরি হ্যাপি कि আমাদের অদ্রিজা যে না উলিয়ানসকে যাচ্ছে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আজকের আমি উপরওয়ালাকে আমি প্রে করব যে আমাদের অদ্রিজা, ডক্টর অদ্রিজা দাস হয়ে যেন আমাদের উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, পশ্চিমবাংলার পুরো ইন্ডিয়ার নাম রোশন করে। আর আমাদের খুব ভালো লাগলো স্যার, অ্যাজ এ বড় ভাইয়ের মতো, বড় দাদার মতো ঠিক। খুব ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটি ইউ হ্যাভ গিভেন টু মি টু সার্ভ ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনাদের মতো বাবা মা যদি প্রত্যেক বাঙালি ঘরে থাকে, আই এম শিওর I can get every student become a doctor from West Bengal, from my West Bengal. Yes, thank you so much. Thank you so much. Thank you.